শুরু করছি। জাস্টিস ফর আরজিকর আজ শুধু আরজিকর মেডিকেল কলেজ বা শুধু জুনিয়র ডাক্তারদের আন্দোলন নয়, এই আন্দোলন বাস্তবিকভাবেই এক সার্বিক গণ নাগরিক আন্দোলনে পরিণত হয়েছে। ভবিষ্যতের প্রশ্নকে জলাঞ্জলি দিয়ে হাজার হাজার জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলনটাকে জিইয়ে রেখেছে, যে সিনিয়র ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীরা আমাদের অনুপস্থিতিতে 1.5 মাস হাসপাতালগুলোতে সচল রাখলেন, মাথার ঘাম পায়ে ফেলে। শহরে, গ্রামে, মফস্বলে যে সাধারণ মেয়েরা রাত দখল করলেন, যে বিপুল সংখ্যক সাধারণ মানুষ আন্দোলনের প্রত্যেকটা মুহূর্তে পাশে এসে দাঁড়ালেন, আমাদের সাথে অগুন্তি রাত জাগলেন, রাস্তায় মানব শৃঙ্খল গড়লেন, রাজপথ ভরিয়ে তুললেন স্লোগানে, গানে, ছবিতে। শাসকের রক্তচোখ উপেক্ষা করে যারা গ্রামে মফস্বলে রুখে দাঁড়ালেন, রুখে দাঁড়াচ্ছেন ভয়ের রাজনীতির উল্টো দিকে, যে গৃহপরিচারিকা দিদিরা, রিক্সা চালকেরা রাস্তায় নামছেন আমাদের দাবিগুলোকে সামনে রেখে, যে ডেলিভারি রাইডাররা ইনসেন্টিভের মায়া কাটিয়ে কাজ চলে যাওয়ার শঙ্কা মাথায় নিয়েও রাজপথে নামছেন, নিজেরা মিছিল করছেন। দিনভর ডেস্ক জবের পরেও আমাদের বয়সী আইটি শ্রমিকরা প্রায় প্রতিদিন লড়ছেন, মিছিলে থাকছেন, অবস্থানে গলা মিলিয়েছেন আমাদের গানে, স্লোগানে। যে অগুন্তি অজানা মানুষ আমাদের ডাকে সাড়া দিয়ে একা গলির মুখে মোমবাতি হাতে দাঁড়িয়েছেন, এক ডাকে নিজেদের সর্বস্ব দিয়ে যারা ছুটে এসেছেন দিনরাত এক করে, শুধু আমরা ধর্নায় বা অবস্থানে বা মিছিলে ডেকেছি বলে তাদের প্রত্যেকের ভূমিকা ছাড়া আজ অভয়ার বিচারের দাবিতে আমাদের আন্দোলনটা দানা বাঁধতেই পারত না। এই আন্দোলনটা বাংলার প্রত্যেকটা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের তিল তিল অবদান ছাড়া আজ এক চুল এগোতো বলে আমরা মনে করি না। আমরা জানতে পারলাম সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানির দিন আবারও পিছিয়ে দেওয়া হয়েছে। বিচার পেতে এই দীর্ঘসূত্রিতা আমাদের হতাশ করেছে। আমরা প্রথম দিন থেকে বারংবার বলেছি, জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। আমরা চাই দ্রুত তদন্ত, দ্রুত বিচার। এখানে একটা কথা উল্লেখ করা জরুরি, এই আন্দোলনটা আমাদের সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আইন থেকে শুরু করে মন্ত্রিসভা, পুলিশ থেকে শুরু করে আমলা, গোটা সিস্টেমটার ভেতরে কতটা ঘুম ধরেছে। 9ই আগস্ট থেকে শুরু করে আজ অব্দি আন্দোলন তীব্র না হওয়া অব্দি সিবিআই একজনকেও অ্যারেস্ট করেনি। একজনও প্রমাণ লোপাটে, দুর্নীতিতে, ভয়ের রাজনীতিতে অভিযুক্ত দোষী পুলিশ কর্তা, আমলা বা শাসক দলের নেতাদের গায়ে আঁচড়টুকুও পড়েনি। ভাবলে সত্যি শিউরে উঠতে হয়। আমরা তো না হয় কোটানকোট সম্মানীয় ডাক্তার, একটা নৃশংস ঘটনার বিচার পেতে আমাদেরই যদি এতটা কাঠখড় পোড়াতে হয়, রাতের পর রাত ঝড় বৃষ্টি মাথায় নিয়ে যাদের রাস্তায় কাটাতে হয়, তারপরেও যদি তারিখ পে তারিখ, সেখানে আপাত সাধারণ মেয়েরা, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, খেটে খাওয়া মানুষ, তাদের সাথে ঘটে চলা অন্যায় অবিচারের সুরাহা খুঁজতে কোথায় যাবেন, কোন দেওয়ালে মাথা ঠুকবেন? সম্প্রতি টলিউডের একজন হেয়ার ড্রেসার গিল্ডের সিন্ডিকেট রাজের চোখ রাঙানিতে কাজ হারিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। এসএসকেএম হাসপাতালে আমরা তার চিকিৎসা করতে গিয়ে জানতে পারছি গিলরাজের ভয়াবহ সব গল্প। তবু এই বিদ্রোহী কণ্ঠস্বর শ্রোতা পাবে কিনা, কিভাবে ন্যায় পাবে আমরা জানি না। সেই জন্যেই অভয়ার ন্যায় বিচারের দাবি যাতে সঠিক পরিণতি পায়, তার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমরা আবারও দাবি তুলছি, সিবিআইকে দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করে দোষীদের গ্রেফতার করে সুবিচার সুনিশ্চিত করতে হবে। আদালতে বিচারের প্রক্রিয়াকে দ্রুত করতে হবে। আমাদের সব্বার আন্দোলনটা কিন্তু শেষ হয়নি। অভয়ার বিচার ছিনিয়ে নিতে না পারা অবধি এই আন্দোলনের শেষ নেই। এই আন্দোলনের শেষ নেই যতদিন না পর্যন্ত আর একটাও অভয়ার ঘটনা না ঘটে তাকে সুনিশ্চিত করা যাচ্ছে ততদিন। এ যাবৎ এই আন্দোলনে কিছু পথ আমরা এগোতে পেরেছি, এ কথা সত্যি। আমাদের আন্দোলনের চাপেই সিবিআই অ্যারেস্ট করেছে সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলদের। প্রমাণ লোপাটের যে অভিযোগ আমরা প্রথম দিন থেকে করছিলাম, আদালত
আর সিবিআই সেই অভিযোগে শিলমোহর দিতে এক প্রকার বাধ্যই হয়েছে বলা চলে। আন্দোলনের চাপেই আমরা মুখ্যমন্ত্রীকে বাধ্য করেছি পুলিশ কমিশনার, ডিসি নর্থ, ডিএমই, ডিএইচএস এদের সকলকে তাদের পদ থেকে সরিয়ে দিতে। প্রাথমিকভাবে ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা ও রোগীর স্বার্থে হাসপাতালগুলির পরিকাঠামোগত বদলের বেশ কিছু লিখিত আদেশ আমরা ছিনিয়ে আনতে পেরেছি। আমরা আদায় করতে পেরেছি আন্দোলনের চাপেই স্বাস্থ্যক্ষেত্রে ভয়ের রাজনীতি থেকে ট্রেড সিন্ডিকেটের মাথাদের ছেঁটে ফেলার একটা প্রক্রিয়া শুরু হয়েছে। প্রতিটি মেডিকেল কলেজ থেকে এই সিন্ডিকেটের মাথাদের বের করে দেওয়ার সাহস দেখাতে পেরেছে অগণিত মেডিকেল ছাত্রছাত্রীরা। কিন্তু এই প্রতিটি জয় আসলে আংশিক, একটা প্রাথমিক জয় মাত্র, একথা আমরা ভুলছি না। তাই আংশিকভাবে কাজে ফিরলেও আন্দোলন থেকে পিছু হচ্ছি না আমরা।